আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওয়াসসালামু আলা সয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আপনাদের সকলকে মুসলিমদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি। আজকের আমাদের আলোচ্য বিষয় শবে বরাত। খুব কাছাকাছি সময়েই শবে বরাত আসছে। তো শবে বরাতের ফজিলত, শবে বরাতের করণীয় বর্জনীয় নিয়েই আজকের আমাদের আলোচনা। শবে বরাত প্রসঙ্গে প্রথমে যে বিষয়টি আমাদের জেনে রাখা দরকার তা হলো শাবান মাসের ফজিলত এবং শাবান মাসের করণীয়। হিজরি ক্যালেন্ডারের অষ্টম মাস শাবান মাস। শাবান মাসের আগে রজব মাস, আর শাবানের পরে রমজান মাস। রজব মাস একটা হারাম মাস, বিশেষ সম্মানিত মাস। আরবি ক্যালেন্ডারের 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস বলেছেন। মিনহা আরবাআতুন হুরুম, অর্থাৎ বছরের 4টি মাস হারাম মাস। এই হারাম মাসের একটি হলো রজব মাস। হারাম মাস মানে বিশেষ সম্মানিত মাস। শাবানের পরে রমজান মাস। রমজান মাসের জন্যে তো একজন মুসলমান রমজানের পর থেকেই পরবর্তী রমজান পর্যন্ত অপেক্ষায় থাকে যে কখন রমজান আসবে। মুসলমানের কাছে, প্রতিটি মুসলমানের কাছে এই রমজান মাস অনেক প্রতীক্ষার মাস। রমজান মাসের অনেক ফজিলত। রমজানের অপেক্ষায় মুসলমানরা থাকে যে কখন এই মাস আসবে। রমজানের মধ্যে মানুষের ইবাদত বন্দেগী স্বাভাবিকভাবে বেড়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও এই রমজান মাস উপলক্ষে রমজান মাসে প্রতিটি ইবাদতের জন্যই অনেক বেশি পরিমাণে নেকি দেওয়া হয়। তো রজব এবং রমজানের মাঝামাঝি যে মাস সেটা হলো শাবান মাস। শাবান মাসের বেশ ফজিলত রয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অনেক বেশি নফল রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শাবান মাসে যত নফল রোজা রাখতে দেখেছি এর চেয়ে বেশি অন্য কোনো মাসে তাকে রোজা রাখতে দেখিনি। মা রাআইতুহু ফি শাহরিন আকথারা মিনহু সিয়ামান ফি শাবান। সহিহ মুসলিম শরীফের হাদিস, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবানের চেয়ে অন্য কোনো মাসে আর বেশি রোজা রাখতে দেখিনি। তো কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত রোজা রাখতেন? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয়ভাজন এক সাহাবী। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে এই মাসে এত রোজা রাখতে দেখি, কেন আপনি এত রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। যে এটা এমন এক মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল উঠানো হয়, আর আমি এটা কামনা করি, এটা আমি পছন্দ করি যে আমি রোজাদার এমন অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হোক। এই হাদিসটি মুসনাদ আহমদ, সুনানে নাসাই এবং মুসান্নাফ ইবনে আবি শাইবায় বর্ণিত হয়েছে। তো সহিহ মুসলিমের এক হাদিসে আমরা দেখতে পাই যে মানুষের আমল, দিনের আমল রাতে, রাতের আমল দিনে, মানে প্রতিদিনই আল্লাহ তাআলার কাছে মানুষের আমল পৌঁছে দেওয়া হয়, আমল নিয়ে যাওয়া হয়। তো এই যে ওখানে প্রতিদিনের আমলের কথা বলা হয়েছে, প্রতিদিনই আমলনামা উপরে ওঠানো হয়। আবার এক হাদিসের মধ্যে আছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে মানুষের আমল আকাশে ওঠানো হয়। আবার এই হাদিসের মধ্যে বলা হচ্ছে শাবান মাসে আমল আকাশে ওঠানো হয়। তো আসলে এর মধ্যে কোনো বৈপরীত্য নেই, কোনো দ্বন্দ্ব নেই এই তথ্যগুলোর মধ্যে, যে প্রতিদিনই দিনের বেলা
রাতের আমল, রাতের বেলা দিনের আমল, এভাবে আমলনামা উপরে ওঠানো হয়, আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হয়। তো সেটা হলো দৈনন্দিন আমলনামা। আর সাপ্তাহিক আমলনামা সপ্তাহে ২ বার ওঠানো হয়, সোমবারে এবং বৃহস্পতিবার। আর বার্ষিক আমলনামা, সারা বছরের আমলনামা, সেটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় প্রতি বছরের শাবান মাসে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি পছন্দ করি যে আমার আমলনামা এমন অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক যখন আমি রোজাদার। এবং ঠিক এই একই কারণ তিনি বলেছেন যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন। কেন রাখতেন? সেই ক্ষেত্রে বলেছেন যে, আমি এটা কামনা করি যে আমার আমলনামা এমন অবস্থায় আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হোক যখন আমি রোজাদার। তো সেই হিসেবে আমরা শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখার বিষয়টি এখান থেকে আম দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। তাই আমাদেরও এই মাসে বেশি পরিমাণে নফল রোজা রাখা উচিত। সারা মাসেই ১ তারিখ থেকে নিয়ে ২৭ তারিখ পর্যন্ত আমরা যে কোনো দিন এই মাসে নফল রোজা রাখতে পারি। এই এই শাবান মাসের শেষ ১-২ দিনে রোজা রাখার একটা নিষিদ্ধতা আছে। আম যাতে রমজানের রোজার সাথে শাবানের রোজা, নফল রোজা মিলে না যায়, এজন্য একটু পার্থক্য করার কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। তো এই হলো শাবান মাসের ফজিলত। আর শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো, সবচেয়ে ফজিলতপূর্ণ রাত হলো শবে বরাত। অর্থাৎ শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত। তো আমরা এবার শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। শবে বরাত শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত, অর্থাৎ মধ্য শাবানের রাত। হাদিসের মধ্যে এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থ হলো মধ্য শাবানের রাত। আর আমাদের সমাজে এই রাতটি শবে বরাত নামে প্রচলিত। আসলে একই রাতের দুটি ভিন্ন নাম। এর মধ্যে তেমন কোনো বৈপরীত্য নেই। আম একই জিনিস। হাদিসের মধ্যে এই সময়ের বিবেচনায় বলা হয়েছে যে এই রাতটা শাবান মাসের মাঝামাঝি সময়ে আসে। আর এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দাদেরকে ব্যাপকভাবে ক্ষমা করে দেওয়া হয়। মানুষ গুনাহ থেকে মুক্তি পায়। তো যেহেতু গুনাহ থেকে মুক্তি পায়, সেই হিসেবে এই রাতকে মুক্তির রাত বলা হচ্ছে। তো সেই বিবেচনায় শবে বরাত একটা ফার্সি শব্দ। শবে বরাত মানে মুক্তির রাত, মানে গুনাহ থেকে মুক্তির রাত। তাই যদিও ২ টা ভিন্ন, ভিন্ন নাম মনে হচ্ছে, কিন্তু আসলে এই ২ এর মধ্যে কোনো বৈপরীত্য নেই। আমরা আমাদের সমাজে প্রচলিত শব্দ হলো নামাজ। আরবিতে তো সালাত শব্দ ব্যবহার করা হয়। সালাত অর্থ আমরা সালাত বলে যা বোঝানো হয়, আমরা নামাজ বলে তাই বোঝাই। সিয়াম বা সওম বলে আরবিতে আমাদের রোজাকে বোঝানো হয়। আমরা রোজা বলে যা বোঝাই, আরবিতে সওম, সিয়াম বলে সেই জিনিসটাই বোঝানো হয়। তো ওইগুলো যেমন এই আমরা সালাতকে নামাজ বলতে যেমন কোনো অসুবিধা নেই, এই সওম বা সিয়ামকে রোজা বলতে যেমন কোনো অসুবিধা নেই, ঠিক একইভাবে লাইলাতুন নিসফি মিন শাবানকে শবে বরাত বলতেও কোনো অসুবিধা নেই। শবে বরাতের কি ফজিলত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবেই বলেছেন, ইয়াত্তালিউ আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ এই শবে বরাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। তখন তিনি তার সকল সৃষ্টিকে তিনি ক্ষমা করে দেন। ২ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই ব্যাপক ক্ষমার রাতেও ক্ষমা করেন না। ১ লিমুশরিক, ইল্লা লিমুশরিক। মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যে আল্লাহর সাথে শিরিক করে তাকে ক্ষমা করেন না। কাউকে শরীক সাব্যস্ত করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আর ২য় ব্যক্তি মুশাহিন, কারোর প্রতি যে বিদ্বেষ পোষণ করে, তো বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ তাআলা এই ফজিলতের রাতেও, এই ক্ষমার রাতেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত থেকে যায়। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানের ৫৬৬৫ নম্বর হাদিস। হাদিসটি সহিহ। এমনকি শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলাও এই হাদিসকে সহিহ বলেছেন। শাইখুল ইসলাম
ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এই রাতের কথা আলোচনা করেছেন যে এই রাতের কথা অনেক হাদিসের মধ্যে, আসারের মধ্যে বর্ণিত আছে। সালেফে সালেহীনের অনেকেই এই রাতের এই রাতে বিশেষভাবে আমল করতেন। এই রাতের ফজিলতের কথা বলতেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা উনি বলেছেন যে তারাও এই রাতটাকে বিশেষ ফজিলতপূর্ণ রাত হিসেবে বিবেচনা করতেন। তো এই রাতের ফজিলতের প্রসঙ্গে আরেকটা হাদিস, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই শবে বরাতে দীর্ঘ নামাজ পড়ছিলেন। তার সিজদা খুবই দীর্ঘ হচ্ছিল, যে এতটাই দীর্ঘ হচ্ছিল যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আশঙ্কা হলো যে আল্লাহর রাসূল ইন্তেকাল করলেন কিনা। তিনি আল্লাহর রাসূলের পায়ের আঙ্গুলে একটা নাড়া দিলেন। পা নড়ল, আঙ্গুল নড়ল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুললেন, নামাজ শেষ করলেন। জিজ্ঞেস করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে, "তুমি কি মনে করেছ যে আমি তোমার হক লঙ্ঘন করব?" তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, "ইয়া রাসূলাল্লাহ, আমি তো আশঙ্কা করেছিলাম যে আপনি মারা গেলেন কিনা?" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "আজকের রাত তো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত, শবে বরাত। তো এই রাতে কি হয়? ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াত্তালিউ আলা ইবাদিহি, যে এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যে আল্লাহ তাআলার কাছে যারা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। ওয়ায়ারহামুল মুস্তারহিমিন, যারা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করে, অনুগ্রহ চায়, অনুগ্রহ প্রার্থনা করে, তাদেরকে তিনি অনুগ্রহ করেন। ওয়াইউয়াখিরু আহলাল হিকদি কামা হুম, আর যারা যাদের মনের মধ্যে বিদ্বেষ রয়েছে, একে অন্যের প্রতি বিদ্বেষ রয়েছে, এই বিদ্বেষ পোষণকারীদেরকে আল্লাহ তাআলা তাদের আপন অবস্থায় ছেড়ে দেন। এই হাদিসে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে তিনি ক্ষমা করে দেন। এবং এর পাশাপাশি এখানে আরেকটা ফজিলত এখানে বলা হচ্ছে যে যারা আল্লাহ তাআলার কাছে নানাভাবে অনুগ্রহ কামনা করে, আল্লাহ তাআলা অনুগ্রহ প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদেরকে অনুগ্রহ করেন। এই হাদিসটি ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং এই হাদিসের সনদকে বলা হচ্ছে, এই হাদিসের সনদ গ্রহণযোগ্য মানের। এই হাদিসের সনদও গ্রহণযোগ্য। তো এই হাদিসগুলোর আলোকে আমরা স্পষ্টই দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই রাতের নিজে এই রাতে আমল করেছেন এবং এই রাতের ফজিলতের কথা বলেছেন। এখন প্রশ্ন হলো যে এই শবে বরাতে আমরা কি আমল করব? কোন, কোন আমল আমরা এই রাতে করতে পারি? শবে বরাতের নির্দিষ্ট কোন আমল, যে এই আমলটাই করতে হবে বা এই আমল এই পদ্ধতিতে করতে হবে, এমন কোনো কথা নেই। শবে বরাতের আমল তো নফল আমল, বিশেষ যে আমলগুলো করা হয় সেগুলো নফল। তো এখানে আমরা নামাজ পড়তে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দীর্ঘ নামাজ পড়েছেন বলে হাদিসে বর্ণিত আছে। তো সেই হিসেবে লম্বা নামাজ আমরা এই রাতে পড়তে পারি। যদি কারো এই কোরআনে কারীমের আ খুব কিছু মুখস্থ নাই, ১০ টা সূরা কেউ যদি পারে মাত্র, তো তিনি সেই ১০ সূরাকে ভাগ করে ২ রাকাতে পড়তে পারেন। তাহলে একটু নামাজের এই রাকাতটা, নামাজের দৈর্ঘ্য একটু বাড়ল। ১ রাকাতে ৫ সূরা পড়লেন, আরেক রাকাতে ৫ সূরা পড়লেন। তো এইভাবে নামাজটা একটু লম্বা হলো। রুকুর মধ্যে, সিজদার মধ্যে একটু লম্বা সময় আমরা কাটাতে পারি। এমনিতে যেকোনো সময়ই আ যে লম্বা সিজদা, এটার কথা, এটার একটা ফজিলত আছে এবং হাদিসের মধ্যে এ কথা বলা আছে যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকথিরুদ দুআ, যে বান্দা যখন সিজদায় থাকে তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি থাকে। তাই তোমরা সে সময় বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তো এই দোয়ার কথা
তো নফল নামাজে করার কথাই বলা হয়। এই দোয়াটি নফল নামাজে করার কথাই বলা হয় যে নফল নামাজে সিজদার মধ্যে যদি সম্ভব হয় তাহলে দোয়া করা। তো এই হাদিসের মধ্যে যে শবে বরাতে যে হাদিস আমরা যেখানে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সিজদা দিয়েছেন, সিজদা করেছেন। তো আমরাও এই রাতে লম্বা কেরাত, লম্বা সিজদা, আম আমরা এই রাতে এই সিজদার মধ্যে গিয়ে অনেক সময় কাটানো, আল্লাহ তাআলার কাছে নানা বিষয়ে চাওয়া, দোয়া করা, এগুলো আমরা এই রাতের এভাবে আমরা নামাজ পড়তে পারি। খুব স্বাভাবিকভাবে ২ রাকাত নামাজ পড়া, সেটাও আমরা পড়তে পারি। ২ রাকাত করে নামাজ পড়া, স্বাভাবিকভাবে আমরা যেভাবে এই রুকুর মধ্যে ৩ বার তাসবিহ পড়ি, সিজদার মধ্যে একেক সিজদায় ৩ বার তাসবিহ পড়ি, সেভাবে পড়তে পারি, কোনো অসুবিধা নেই। তো এক হলো এই সর্বপ্রথম বিষয় হলো আমরা এই রাতে নামাজ পড়তে পারি, নফল নামাজ পড়তে পারি। আর যদি সম্ভব হয় তাহলে নফল নামাজের কেরাতকে দীর্ঘ করা, সিজদাকে দীর্ঘ করা। এর পাশাপাশি যে কোনো রকম নফল ইবাদত বন্দেগী আমরা এটাতে করতে পারি। নফল তিলাওয়াত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এগুলো করতে পারি। ইস্তেগফার পড়তে পারি বেশি পরিমাণে। ইস্তেগফার আম খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি আমল। যে এই রাতে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিলত সম্পর্কে স্পষ্ট বলেছেনই। ওয়াগফিরু লিল মুস্তাগফিরিন, যে বান্দারা আল্লাহ তাআলার কাছে এই রাতে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আর আরেক হাদিসের মধ্যে আছে, শবে কদর সম্পর্কে বলা আছে যে শবে কদর তো সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত। ফজিলতের বিবেচনায় এই রাতকে বলা যায় সর্বশ্রেষ্ঠ রাত। যে এই রাতকে কোরআনে কারিমে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে। আর সেই রাতের একটা বিশেষ দোয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন যে যদি তুমি শবে কদর যদি তুমি পেয়ে যাও, তাহলে এভাবে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি তো মহা ক্ষমাশীল আর আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি আমাকে ক্ষমা করে দেন। তো এই যে ক্ষমা চাওয়া আল্লাহ তাআলার কাছে, তো এই ক্ষমা চাওয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় মানুষ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তিনি শিখিয়ে দিচ্ছেন যেই রাতটা সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত ফজিলতের বিবেচনায়, সবচেয়ে বেশি ফজিলতের রাত। তো সেই রাতে এই দোয়াটি করার জন্য, এই দোয়াটি পড়ার জন্য এইভাবে ইস্তেগফার করার কথা আল্লাহর রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিচ্ছেন। তো সেখান থেকে আমরা স্পষ্টই এটা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, এটা আম একটা খুবই একটা ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা আমল। তো আমরা এই রাতে যে যেভাবে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আমরা এই দোয়া পড়তে পারি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনে বর্ণিত ইস্তেগফার এবং আরো ইস্তেগফার কোরআনে কারিমের মধ্যেই বর্ণিত আছে। নানাভাবে, নানা শব্দে কোরআনে কারিমের মধ্যে ইস্তেগফার শেখানো হয়েছে। ইস্তেগফারের দোয়া বর্ণিত আছে। রব্বানা রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া থাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তো এইভাবে আরো বেশ কিছু আয়াতে, বেশ কিছু জায়গায় কোরআনে কারিমের আম ইস্তেগফার শেখানো হয়েছে। হাদিসের মধ্যে নানা রকম শব্দ আছে, সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আরো অন্যান্য শব্দ আছে। আ এছাড়াও যে আমরা যদি আমাদের নিজের মতো করে যদি আমরা বলতে চাই, তাতেও কোনো অসুবিধা নেই। যদি আমরা বাংলায়ও বলি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাই, তাতেও অসুবিধা নেই। তো আমরা এটাতে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাফ চাওয়া, এটা একটা বিশেষ আমল এই রাতের। এছাড়া জিকির আজকার, তাসবিহ তাহলিল, এগুলো আমরা করতে পারি। এতে কোনো অসুবিধা নেই। আমরা বিশেষ কোনো নিয়মও নেই। আমরা যত ইচ্ছা, যেভাবে ইচ্ছা এই রাতটাকে ইবাদত বন্দেগীতে কাটানো। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই রাতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। তো যেহেতু গুনাহ মাফ করেন, তাই ২ টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। এক হলো আমার আ এমনভাবে এই রাতটা কাটানো যাতে আমি গুনাহ মাফের এই আমি আমার গুনাহ যেন মাফ করা হয়। তাই এমনভাবে রাতটা কাটানো যাতে আমি এই ক্ষমা লাভের উপযুক্ত হতে পারি। আমি যেন এমন হতে পারি, এমনভাবে যেন আমি আমার নিজেকে আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারি, যেন আল্লাহ তাআলা যে আমভাবে ক্ষমা করবেন, তো যেন আমিও সেই ক্ষমা লাভ করতে পারি। সেই ক্ষমা লাভের উপযুক্ত যেন আমি নিজেকে করে তুলতে পারি। তো রাতটা আমার এভাবে কাটানো উচিত। আর ২য় বিষয় হলো, এই রাতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করেন, অনুগ্রহ করেন, তাই এমন কোন কাজ করা উচিত হবে না
যে তাই এই রাতে এমন কোনো কাজ অবশ্যই বর্জন করতে হবে, যে কাজ করলে এই গুনাহ লাভের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ লাভের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে, এমন সব কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। শবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয়? শবে বরাতে অনেকেই আ বিশেষ নামাজের কথা অনেকের জানা আছে হয়তো। যে ২ রাকাত করে ১২ রাকাত নামাজ পড়তে হয় বা ২০ রাকাত নামাজ পড়তে হয়। একেক রাকাতের মধ্যে ১ম রাকাতে সূরা কাফিরুন, ২য় রাকাতে সূরা ইখলাস, আবার সেটা হয়তো ৭ বার বা ১১ বার। এভাবে ৭ বার বা ১১ বার করে সূরা কাফিরুন বা সূরা ইখলাস পড়ার কথা কেউ বলে থাকতে পারেন। তো এভাবে বিভিন্ন রকম নিয়মের কথা আ শবে বরাতের নামাজের ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে বা বিশেষ নিয়তের কথাও বলা হতে পারে। তো এগুলো আসলে কোনটারই ভিত্তি নেই। শবে বরাতের নামাজ স্বাভাবিক নফল নামাজের মতোই শবে বরাতের নামাজ। ২ রাকাত করে নফল নামাজ যেমন আমরা অন্য সময়ে পড়ি, আগের রাতে পড়তে পারি, পরের রাতে পড়তে পারি, ওইদিন দিনের বেলা পড়তে পারি। যেকোনো সময় যেমন আমরা ২ রাকাত নফল নামাজ যেভাবে পড়ি, ঠিক সেভাবেই শবে বরাতের নফল নামাজ আমরা আদায় করতে পারি। স্বাভাবিক নিয়মেই ২ রাকাত নফলের নিয়ত করা। আম এরপর ২ রাকাত নামাজের আপনি যেকোনো সূরা দিয়ে সেই ২ রাকাত নামাজ পড়তে পারেন। ২ রাকাত করে যত রাকাত ইচ্ছা নামাজ পড়তে পারেন। এই রাকাতের বিশেষ কোনো নিয়ম নেই, বিশেষ কোনো সূরা নেই, বিশেষ কোনো রাকাত সংখ্যা নেই, বিশেষ কোনো পদ্ধতি নেই। একেবারেই স্বাভাবিকভাবে ২ রাকাত করে নফল নামাজ পড়তে পারেন। কেউ চাইলে ৪ রাকাতও পড়তে পারেন। কেউ চাইলে ৪ রাকাতও পড়তে পারেন। আম ৬ রাকাত একসাথে পড়তে পারেন, ৮ রাকাতও পড়তে পারেন। তবে আমাদের হানাফি মাযহাব অনুসারে রাতের বেলা একসঙ্গে ৮ রাকাতের বেশি নামাজ পড়া আম উচিত নয়। সর্বোচ্চ ৮ রাকাত পর্যন্ত পড়া ঠিক আছে। আর ২ রাকাত করে পড়া ভালো। সর্বোচ্চ মানে প্রতি ২ রাকাতের পরে সালাম ফিরিয়ে আবার নতুন করে তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করা, এটাই ভালো। তো এভাবে আমরা শবে বরাতের রাতে নামাজ পড়তে পারি। আর শবে বরাতের রাতের নামাজের ক্ষেত্রে এবং শুধু নামাজ নয়, এই রাতটা ক্ষেত্রে একটা বিশেষ কথা হলো, শবে বরাতের রাতের যে ইবাদত বন্দেগী, এটা আমরা অনেক সময় আ অনেকে আমরা শুরু করি ঈশান নামাজের পর থেকে। যেন রাতটা শুরু হয় ঈশান নামাজের পর থেকে এবং সেটা সুবহে সাদেক পর্যন্ত। তো আসলে রাত তো শুরু হয়ে যায় সূর্যাস্তের মাধ্যমেই। যখন সূর্যাস্ত হয়, সূর্য ডুবে যায়, মাগরিবের সময় যখন শুরু হয়, তখনই রাত শুরু হয়ে যায়। তাই শবে বরাতের যে ফজিলত, শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করেন। শবে বরাতে আল্লাহ তাআলা মানুষকে অনুগ্রহ করেন। শবে বরাতে আম এই যে ফজিলতের কথা বলা হয়েছে, তো এগুলো তো লাভ করা যাচ্ছে মাগরিবের পর থেকেই। তো কেন মাগরিব থেকে ইশা এই একটা দীর্ঘ সময়, প্রায় ১-১.৫ ঘন্টা সময় এখানে থাকে। এই সময়টাকে কেন অবহেলায় কাটানো হবে? এই সময়টাকে এই ফজিলতের রাতের এই একটা লম্বা সময়কে কেন আমরা কোন রকম ইবাদত বন্দেগী ছাড়া আমরা কাটিয়ে দিব? তো এইজন্য এই সময়টার প্রতিও লক্ষ্য রাখা উচিত। এখানে আ ২-৪ রাকাত নামাজ পড়া, নফল নামাজ পড়া অথবা মাগরিবের নামাজের পর কিছু সময় বসে একটু তাসবিহ তাহলিল, অতিরিক্ত তাসবিহ তাহলিল পড়া, মাগরিবের নামাজের পরে একটু তেলাওয়াত করা। এগুলো তো খুবই সহজ এবং স্বাভাবিক বিষয়। তো আমরা এই এই সময়টা থেকেই মানে মাগরিব থেকেই আমরা শবে বরাতের রাতটাকে এভাবে আমরা পালন করতে পারি এবং এখানে নফল ইবাদতের প্রতি আমরা গুরুত্ব দিতে পারি। আর এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তো বলতে হবে যে নামাজগুলো, ফরজ নামাজগুলোকে যথাযথভাবে আদায় করা। ঈশার নামাজ বিশেষত, মাগরিবের নামাজ, ঈশার নামাজ এবং ফজরের নামাজ, এই নামাজগুলো জামাতের সাথে আদায় করা আ পুরুষদের জন্য। পুরুষেরা তো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করাই নিয়ম। তো সেই হিসেবে এই নামাজগুলো পুরুষেরা মসজিদে গিয়ে জামাতের সাথে নিয়ম মাফিক আদায় করবে। যে হাদিসের মধ্যে আছে যে যদি কেউ ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে সে যেন সারারাত নফল নামাজ পড়ল। তো যদি কেউ এই শবে বরাতের ঈশার নামাজ এবং ফজরের নামাজ এই ২ টা নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করতে পারে, তাহলে তো সারারাত নফলের সব সে পেয়েই গেল। এরপর মানে এই ২ টা নামাজকে জামাতের সাথে আদায় করার পর যতটুকু সে নফল ইবাদত করতে পারবে, এটা অতিরিক্ত জমা হলো। কিন্তু যদি এর বিপরীত হয় যে ঈশার নামাজের পরে নফল নামাজ পড়তে গিয়ে শুরু করলো,
তো আ লম্বা সময় ধরে নামাজ পড়তে থাকলো। রাত ১টা-২টা পর্যন্ত কেউ নামাজ পড়ল। অথবা একেবারে ভোর রাত পর্যন্ত ৩টা-৪টা পর্যন্ত কেউ নামাজ পড়ল। তো নামাজ পড়ার পরে এই ক্লান্তিতে একটু শুইল, ঘুমিয়ে পড়ল এবং তার ফজর নামাজটা কাজা হয়ে গেল। তাহলে তো তার এটা খুবই তার লোকসান হলো, তার লস হয়ে গেল বড় ধরনের। যে ফজরের নামাজ কাজা হয়ে গেল। অথচ এর বিপরীতে যদি সে এই ঈশার নামাজের পরে কিছু নফল নামাজ পড়তো, স্বাভাবিকভাবে যদি ঘুমিয়েও যেত, এরপর ফজরের সময় উঠে সে ফজরের জামাতে শরিক হতো, তাহলে সারারাত নফলের পাশাপাশি আরও যেই নফল নামাজগুলো পড়লে সেগুলো সব সে পেয়ে যেত। এখন তো সে সারারাত নফলটা সে পড়তে পারেনি। আবার ফজরের জামাতটাও মিস করল। তো এইজন্য এই নিয়ম মাফিকভাবে আমাদের সব ইবাদত করা উচিত। আমরা যেন অবশ্যই এই ফরজ নামাজের জামাতগুলোর প্রতি লক্ষ্য রাখি। সেদিকে মানে আমরা যেন ফরজ নামাজের জামাতগুলো ঠিকমতো আদায় করতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর পাশাপাশি আমরা যতটুকু সম্ভব এই রাতে মাগরিবের পর থেকেই একবারে ফজর পর্যন্ত এই পুরা সময়টার মধ্যে যতটুকু সম্ভব আমরা নফল ইবাদত বন্দেগী আমরা করব। শবে বরাতের আমল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, নিজের জন্যে কল্যাণ প্রার্থনা করা, আল্লাহ তাআলার অনুগ্রহ প্রার্থনা করা। এই কথা তো হাদিসে বলাই হয়েছে যে ওয়ারহামুল মুস্তারহিমিন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ প্রার্থনা করে আল্লাহ তাআলা এই রাতে তাকে অনুগ্রহ করেন। তো আমরা আমাদের দুনিয়া আখিরাতের যে কোনো বিষয় আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে পারি। হাদিসের মধ্যে সব রকম দোয়াই তো শেখানো হয়েছে। দুনিয়ার কথাও বলা হয়েছে, পরকালের কথাও বলা হয়েছে। যেমন একটা দোয়া, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই দোয়াটি অজুর পরে পড়ার কথা হাদিসের মধ্যে আছে। তো আল্লাহুম্মা গফিরলি যামবি, যে হে আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন। ওয়া ওয়াসসি' লি ফি দারি, আমাকে আমার বাড়িকে আপনি প্রশস্ত করে দেন। আমার বসবাসের জায়গাটাকে আপনি প্রশস্ত করে দেন। ওয়া বারিক লি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন। তো এই যে এখানে গুনাহ মাফের দোয়া শেখানো হচ্ছে, প্রশস্ত বাড়ি, তারপরে বরকতময় রিজিক, তো এগুলোর কথা শেখানো হচ্ছে। আরেক হাদিসের মধ্যে আছে, দোয়া শেখানো হয়েছে এভাবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, যে আপনি আমাকে আপনার হালালের মাধ্যমে হারাম থেকে বাঁচিয়ে রাখেন। তো ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এবং আপনি আপনার দয়া দিয়ে আপনাকে ছাড়া অন্য সকলের কাছ থেকে আমাকে অমুখাপেক্ষী করে রাখেন। তো এভাবে হাদিসের মধ্যে এই একেবারে দুনিয়াবি নানা বিষয়ের প্রার্থনাও শেখানো হয়েছে, দোয়া শেখানো হয়েছে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যে কোনো বিপদ-আপদ, যে কোনো সংকট, যে কোনো পেরেশানি, দুঃখ, কষ্ট থেকে আমরা মুক্তি চাইতে পারি। আম এবং আমাদের যে কোনো প্রয়োজন আল্লাহ তাআলার কাছে আমরা এই রাতে বিশেষভাবে দোয়া করতে পারি। শবে বরাতের কয়েকটি বর্জনীয় কাজ। শবে বরাত উপলক্ষে আমাদের সমাজে কিছু রসম রেওয়াজও রয়েছে, যেগুলোর সাথে শরীয়তের, হাদিসের এবং এ রাতের ফজিলতের কোনো সম্পর্ক নেই। অথচ আমাদের সমাজের অনেকেই এই বিষয়গুলোকে শবে বরাত পালনের একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করে থাকে। যারা গ্রামে-গঞ্জে বড় হয়েছেন, তাদের অনেকেই হয়তো আম এই শবে বরাতকে হালুয়া রুটির রাত হিসেবে, অথবা এই শাবান মাসকে হালুয়ার মাস হিসাবে, হালুয়ার চাঁদ হিসাবে এভাবে শুনে থাকতে পারেন। তো এই শবে বরাতে অনেক জায়গায়, অনেক মসজিদে বা অনেকেই বাসাবাড়িতে হালুয়া রুটির আয়োজন করে থাকেন। নিজেরা খান, অন্যদেরকে খাওয়ান। পাড়ার প্রতিবেশীকে তাদের বাড়িতে বিলি করা হয়। মসজিদে বিশেষ খাবার-দাবারের আয়োজন করা হয়, মিষ্টান্নের ব্যবস্থা করা হয়। আম তো এই যে খাবার-দাবারের ব্যবস্থা করা, শবে বরাত কেন্দ্রিক খাবার-দাবারের আয়োজন করা। তো খাবার-দাবার নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো যদি হালাল খাবার হয়, হালাল টাকা দিয়ে ব্যবস্থা করা হয় খাবারের, তাহলে তো এই খাবারে কোনো অসুবিধা ছিল না। নিজে খাবে, অন্যকে খাওয়াবে, এ তো খুবই ফজিলতপূর্ণ একটা কাজ। এতে অনেক সওয়াব হয়। কিন্তু সংকটের জায়গা হলো এই খাওয়া এবং খাওয়ানোকে, এই খাবারের আয়োজন করাকে শবে বরাতের অংশ মনে করা। এটা শবে বরাতেই করতে হবে। এই হালুয়া রুটি শবে বরাতে খাওয়াতে হবে, নাহলে শবে বরাত হবে না।
এটা মনে করা অসুবিধা। এই মিষ্টি বিতরণ করতে হবে মসজিদে শবে বরাতে, এতে অসুবিধা। শবে বরাতে অ্যাম খাওয়া-দাওয়ার কোনো আয়োজন নেই। শবে বরাতে এই বিশেষ কোনো আয়োজন করার কথা, এটার সাথে শবে বরাতের কোনো সম্পর্ক নেই। তো এখন যদি কেউ বলে যে আমি এমনি বাসায় একটু হালুয়া রুটির একটু হালুয়া বানাচ্ছি। এটা শবে বরাতের অংশ না বা এটাকে আমি বিশেষ সওয়াবের কাজও মনে করছি না। এটা এমনি আমি বানাচ্ছি। তো যদি কেউ এই কথা বলে যে এটাকে আমি শবে বরাতের অংশ মনে করছি না। এ কথা বললে বললেও এটা তো সেই শেষ পর্যন্ত যারা এই হালুয়া রুটিকে, হালুয়া বানানোকে, হালুয়া নিজে খাওয়া এবং অন্যকে খাওয়ানোকে শবে বরাতের অংশ মনে করে, তো তাদের সাথেই তো মিলে যাচ্ছে তার এই কাজটা। তো এইজন্য এটা যদি কেউ বলতে চান যে, "আমি হালুয়া রুটিকে শবে বরাতের অংশ মনে করি না, এগুলো খাওয়ানোকে শবে বরাতের অংশ মনে করি না।" তবুও এই কাজ থেকে বিরত থাকা উচিত। যদি হালুয়া রুটি খেতেই হয়, আগের দিন আপনি খান, পরের দিন খান, আগের দিন খাওয়ান, পরের দিন খাওয়ান। কিন্তু ওই রাতেই কেন? তো ওই রাতে করার অর্থই হলো যে এটাকে এই রাতের একটা অংশ মনে করা হচ্ছে। তো এখানে আরো একটু না এর চেয়েও যে গুরুতর যে একটা কাজ হয়ে থাকে আমাদের সমাজে, এটা কোথাও, কোথাও দেখা যায়। এই পুরান ঢাকায়, চকবাজারে অ্যা বা হয়তো এখন হয়তো আরো অনেক, অনেক জায়গায় এটা পাওয়া যেতে পারে। যে এই শবে বরাত উপলক্ষে খুব বড় আকারের রুটি বানানো হয়। একটা মেলা বসে। রুটি বানানো হয়। সেই রুটির মধ্যে কোনটা মাছের আকৃতি, কোনটা বাঘের আকৃতি। তো এভাবে বিভিন্ন প্রাণীর আকৃতিতে রুটি বানানো হয়। তো এটা তো অনেকটা তো মূর্তির মতো দেখা যায়। তো এই যে রুটি বানানো হচ্ছে এটা প্রাণীর আকৃতি দিয়ে। তো যেই প্রাণীর আকৃতি দিয়ে কোনো কিছু বানানো স্বাভাবিকভাবে জায়েজ না। তো সেই নাজায়েজ একটা কাজ করা হচ্ছে, নাজায়েজ একটা মানে জিনিস বানানো হচ্ছে, সেটাই শবে বরাতকে কেন্দ্র করে। অবশ্যই এখান থেকে আমাদের বিরত থাকা উচিত। তো শবে বরাত উপলক্ষে বিভিন্ন পত্র-পত্রিকাতেও বা নানা জায়গায় দেখা যায় যে নানা আয়োজনের কথা বলা হয়। খাবার-দাবারের এই রেসিপি, ওই রেসিপি। তো এগুলো থেকেও বিরত থাকা উচিত। যে শবে বরাতের সাথে এই খাওয়া-দাওয়ার কোনো সম্পর্ক নেই। তো এর পাশাপাশি এই শবে বরাত উপলক্ষে গোসল করা, শবে বরাতে গোসল করা এবং গোসলের অনেক ফজিলত বা গোসল করলে এই গুনাহ ঝরে পড়ে, এই জাতীয় কথাবার্তাও শোনা যায়। তো এখানে একই কথা, শবে বরাতে গোসল করার কোনো ফজিলতের কথা হাদিসের মধ্যে বলা নেই। হাদিসে নামাজের কথা আছে, গুনাহ মাফের কথা আছে, হাদিসে আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চাওয়ার কথা বলা আছে। কিন্তু গোসল করতে হবে এমন কোনো কথা নেই। এবং গোসল করলে গুনাহ ঝরে পড়বে, গোসলের কথাই যেখানে নেই সেখানে গুনাহ ঝরার কথা কোত্থেকে আসবে? তো যেটা আছে সেটা হলো যেকোনো সময় যখন আমরা অজু করি, তো অজু করলে অজুর পানি যখন এক একটা অঙ্গ থেকে ঝরে পড়ে, তখন সাথে, সাথে ওই পানির সাথে, সাথে ওই অঙ্গ দিয়ে যে গুনাহগুলো করা হয় সেই গুনাহগুলো ঝরে পড়ে। তো এই কথা হাদিসে আছে। কিন্তু শবে বরাতে গোসল করলে গুনাহ ঝরে পড়ে এমন কোনো কথা হাদিসের মধ্যে নেই। তাই এই গোসলটাও শবে বরাতের বিশেষ গোসল যদি কেউ মনে করে, তাহলে সেটাকে বাদ দিতে হবে। এটা বর্জনীয়। শবে বরাত উপলক্ষে অনেক মসজিদে মিলাদ মাহফিল আয়োজন করা হয়। সেটা মসজিদে হতে পারে, আবার কখনো বাসাবাড়িতেও হতে পারে, দোকানপাটে হতে পারে। তো মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কোরআনে কারিমের শবিনা খতেমের আয়োজন করা হয়। তো এইগুলো বর্জনীয়। তো শবে বরাত উপলক্ষে এই মিলাদ মাহফিল, শবে বরাত উপলক্ষে এম শবিনা খতম যে ১ জন ২ জন পড়বে, অন্যরা শুনবে। এগুলোর কোনো ভিত্তি, এই আমলের কোনো ভিত্তি নেই, এগুলোর কথা নেই। বরং শবে বরাতে তো ব্যক্তিগতভাবে আমল করতে হবে। মূলত ব্যক্তিগত আমলের রাত এই শবে বরাত। তো আপনি ব্যক্তিগতভাবে এবং সেটা যতটা আ গোপনে হয় তত ভালো। নফল নামাজ তো এমনিই বাড়িতে ঘরে পড়া ভালো। তো নফল নামাজ ঘরে পড়বেন এটাই স্বাভাবিক কথা। আমরা যে ৫ ওয়াক্ত ফরজ নামাজ পড়ি, ৫ ওয়াক্ত ফরজ নামাজের সাথে যেই নফল নামাজগুলো আছে, এই যে সুন্নত নামাজগুলো আছে, তো সেই নামাজগুলো তো ঘরে পড়াই বেশি ভালো। হ্যাঁ, যদি কারো ঘরে নামাজ পড়ার আ তেমন ব্যবস্থা না থাকে অথবা মসজিদে ফরজ পড়ার পরে যদি কেউ বাসায় চলে যান, তো সেখানে গিয়ে তার এই সুন্নত নামাজটা পড়া হবে না। তাহলে তিনি অবশ্যই মসজিদেই পড়ে যাবেন। যদি আশঙ্কা থাকে বাসায় চলে গেলে নামাজটা পড়া হবে না। ঠিক একইভাবে শবে বরাতে যদি কারো এমন অবস্থা হয় যে যদি মসজিদে যদি এই মসজিদে কিছু সময় যদি নফল ইবাদত করে তাহলে তো না এই এতটুকু ইবাদত করা হবে। কিন্তু বাসায় চলে গেলে ঘুমিয়ে যেতে হবে, ওখানে গিয়ে আর ইবাদত করা হবে না। যদি এমন আশঙ্কা থাকে তাহলে মসজিদেও একাকী কিছু সময় কাটাতে অথবা যদি কেউ সারারাতও কাটিয়ে দেয় তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা হলো সবাই সম্মিলিতভাবে মসজিদে মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়া বা জামাতবদ্ধ হয়ে কোনো ইবাদত করা, ওতে তো অসুবিধা।
তো যদি এই শবে বরাত উপলক্ষে কিছু আলোচনা হয়, সেই আলোচনার মধ্যে শবে বরাতে করণীয়, বর্জনীয় এই বিষয়গুলো বলে দেওয়া হয়, অথবা এই জাতীয় কোনো কথাবার্তা হয়, তো তাতেও তেমন কোনো অসুবিধা নেই। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে মসজিদে এই আলোচনাগুলো হয় এবং সেই আলোচনা যখন আম এই যে যারা উপস্থিত থাকেন তাদেরকে নিয়ে তো হয়ই এবং সেটা মসজিদের উপরে যে আযানের মাইক, সেই মাইকে আলোচনা করা হয়। তো ওই মাইকে যখন এই আলোচনা করা হয়, তখন এর আওয়াজ অনেক দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে এবং আমাদের দেশে যেহেতু এই খুব কাছাকাছি মসজিদ পাওয়া যায়, আর মসজিদের আওয়াজগুলো, মাইকের আওয়াজগুলো আম এক মসজিদের আযানের আওয়াজের সাথে আরেক মসজিদের আওয়াজ মিলে যায়। তো এখন যদি সব মসজিদ থেকে এভাবে মাইকে বয়ান হতে থাকে, বয়ান চলতে থাকে, তাহলে কোনো বয়ানটাই ঠিকমতো বুঝে আসে না। আর দ্বিতীয় বিষয় হলো এই বয়ান যখন মাইকে হতে থাকে, বিশেষ করে শবে বরাতে, শবে কদরে এই জাতীয় রাতগুলোতে যখন মাইকে বয়ান হয়, বয়ান চলে, তখন মসজিদে যারা থাকেন তারা তো বয়ানটা শোনেন। কিন্তু মসজিদের বাইরে যারা থাকেন তারা কি হয়তো ওই সময় নামাজে আছেন, কেউ অন্য কোনো ইবাদত বন্দেগীতে আছেন, ব্যক্তিগত ইবাদত করছেন। কেউ হয়তো বয়ানও শুনছেন। কিন্তু অনেককেই এরকম পাওয়া যাবে বাসাবাড়িতে যারা ওই সময় ব্যক্তিগত ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন। অথবা এমন অনেকেই থাকতে পারেন যারা অসুস্থ, যাদের জন্য এই মাইকের আওয়াজটা কষ্টকর। তো এক তো অসুস্থদের জন্য কষ্টকর হতে পারে। কারণ ইবাদত বন্দেগীতে এতে ব্যাঘাত ঘটাতে পারে। সেই দিক থেকে এটা ক্ষতিকর হচ্ছে। তো এইজন্য যদি মসজিদে অল্প সময়ের জন্য কোনো রকম আলোচনার ব্যবস্থা করা হয়, তো সেখানেও সে আলোচনাকে অবশ্যই মসজিদের মধ্যেই এর আওয়াজকে সীমিত রাখতে হবে। মসজিদের বাইরের মাইক দিয়ে এই বয়ান করা এটা উচিত হবে না। তো এর পাশাপাশি আরেকটা বিষয় এখানে বর্জনীয় কাজ হিসেবে আমরা উল্লেখ করছি যে শবে বরাতে দেখা যায় অনেকেই, বিশেষ করে তরুণদেরকে দেখা যায় যে একটা আনন্দ ফুর্তি রাত বানিয়ে নেওয়া হয় এই শবে বরাতকে। যে কিছু সময় তারা নামাজ পড়ে, আবার ঘোরাঘুরি করে, আড্ডা, গল্প-সল্প এসব করে তারা রাতের একটা বড় অংশ কাটিয়ে দেয়। তো এর পাশাপাশি আবার অনেকে আতশবাজি, হ্যাঁ, বাজি ফোটানো, পটকা ফোটানো এই জাতীয় কাজগুলো করে থাকে। তো এগুলো খুবই অনুচিত। যে এই রাত যেহেতু ফজিলতের রাত, বরকতের রাত এবং এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ব্যাপকভাবে ক্ষমা করেন। যদি কেউ শিরিক না করে আল্লাহ তাআলার সাথে, এবং যদি কেউ বিদ্বেষ পোষণ করে না হয় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। এই কথা হাদিসের মধ্যে বলা আছে। তাই এই রাতে এমন কিছু করা অবশ্যই অনুচিত, যে কাজ করলে আমি এই আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা লাভ করা, অনুগ্রহ লাভ করা এর উপযুক্ততা হারিয়ে ফেলবো। অর্থাৎ আমি এর উপযুক্ত থাকবো না। আমার ক্ষমা লাভের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। এমন কোনো কাজ করা অবশ্যই উচিত হবে না। তো সেই হিসেবে যেভাবে যতটুকু সম্ভব আমার ইবাদত বন্দেগী করবো। যদি বেশি সম্ভব না হয়, আ বেশি সময় নামাজে কাটাতে না পারি, বেশি সময় জিকির আজকার করতে না পারি, যদি ঘুমিয়ে যেতে ঘুমিয়ে যান, তাতে অসুবিধা নেই। যদি কেউ ঘুমিয়েও যায়, যদি এই রাতের মধ্যে ২ রাকাতও নফল নামাজ কেউ না পড়ে, যদি কেউ কোনো রকম নফল ইবাদত এই রাতে না করে, তবুও যদি এতটুকু যদি কেউ করে যে ইশার নামাজ জামাতের সাথে পড়লো আর ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, তবু তো তার সারারাত নফলের একটা ইবাদত, নফলের সওয়াব সে পেয়ে যাবে। তো ঠিক আ একইভাবে যদি কেউ ঘুমিয়ে থাকে, আল্লাহ তাআলা তো এই রাতে সবাইকে ক্ষমা করে দেন। তো যে ঈশান নামাজ জামাতে পড়লো, ফজরের নামাজ জামাতে পড়লো, সেও তো এই ঘুমানোর ভেতর দিয়েও তো সে এই ক্ষমা লাভের উপযুক্ত থাকবে। কিন্তু আম ২ টা বিষয়। এক হলো আমাদেরকে অবশ্যই এখানে এই এমন কাজ থেকে বিরত থাকতে হবে, যে কাজ আমার এই ক্ষমা লাভের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর আরেকটা বিষয় হলো ক্ষমা লাভের রাত যেহেতু, অনুগ্রহ লাভের রাত যেহেতু এই রাত, তো সেই হিসেবে যতটা সম্ভব আমাদেরকে একটু বেশি ইবাদত বন্দেগী করা চেষ্টা করতে হবে, যাতে আমি এই ক্ষমা লাভের উপযুক্ত হিসেবে নিজেকে পেশ করতে পারি। শবে বরাত উপলক্ষে আরেকটি আমল হলো মানে ১৫ তারিখের রোজা, অর্থাৎ শবে বরাতের পরদিন রোজা রাখা। তো এই রোজা রাখার বিষয়টি এক হাদিসের মধ্যে এসেছে। সুনান ইবনে মাজার এক হাদিসের মধ্যে এই রোজার কথা বলা হয়েছে। কিন্তু এই হাদিসের সনদ যায়িফ। তো যেহেতু সনদ যায়িফ, আ সেই হিসেবে এই হাদিসের আলোকে এই রোজাকে কেউ মুস্তাহাব বলেছেন। সুন্নত বলেননি, মুস্তাহাব বলেছেন। কেউ যারা সুন্নত বলে থাকলেও এখানে সুন্নত বলে মুস্তাহাবই উদ্দেশ্য। তো আবার কেউ এই যেহেতু এই হাদিসের সনদ যায়িফ এবং শুধু এই এক হাদিসের মধ্যেই এই রোজার কথা বলা হয়েছে, তাই
এই হাদিসের আলোকে, শুধুই এক হাদিসের আলোকে শবে বরাতের পরদিন রোজা, অর্থাৎ এই শবে বরাত উপলক্ষে রোজার কথা তারা বলেন না। তো বাকি, যদিও হাদিসের সনদ দাঈফ, এটা মনে রাখতে হবে যে ফাজাইলের ক্ষেত্রে, ফজিলতের বিষয়গুলোর ক্ষেত্রে জয়ীফ হাদিসে কোনো অসুবিধা নেই। যদি হাদিস জাল না হয়, জাল হাদিস না হয়, মওযু হাদিস না হয়, তাহলে এই হাদিসের উপর আমল করতে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় বিষয় হলো, শবে বরাতের পরদিন তো ১৫ তারিখ। ১৫ তারিখ তো আইয়ামে বীজের একটা দিন। ১৩, ১৪, ১৫ প্রতি আরবি মাসের এই ৩ দিন রোজা রাখা তো একটা বিশেষ আমল। আইয়ামে বীজ বলা হয় ১৩, ১৪, ১৫ প্রতি আরবি মাসের এই ৩ দিন রোজা রাখা। তো সেই হিসেবে যদি কারো পক্ষে সম্ভব হয় ৩ দিন রোজা রাখতে পারে। ৩ দিন না পারলে ২ দিন হলেও চলে। যদি ২ দিনও না পারে, যদি ১ দিনও রাখে, তবু তো এই ১ দিন তো রাখা হলো। এই ৩ দিনে ১ দিন তো রাখা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৩ দিন রোজা রাখতেন আরবি মাসের এই ৩ দিন। তো সেই হিসেবে যদি কেউ ৩ দিন পারলে ৩ দিন রাখবে, না পারলে ২ দিন রাখবে, না পারলে যদি ১ দিনও রাখে, তবু তো একটা দিন রাখা হলো। এই বিবেচনায় রাখা যেতে পারে। আবার শাবান মাসের প্রতিদিনই ১ থেকে নিয়ে ২৭ তারিখ পর্যন্ত প্রতিদিনই যেহেতু একটা বিশেষ ভাবে এটা নফল রোজার একটা সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নফল রোজা রাখতেন। বেশি পরিমাণে রাখতেন। তাই যেকোনো দিনই তো আমরা রাখতে পারি। তো সেই হিসেবে এই শাবান মাসের এই ১৫ তারিখ রোজা রাখতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই শবে বরাতের রোজা হিসেবে এটাকে আমরা রাখতে পারি কিনা? তো এটা মানে কেউ বলেছেন এই শবে বরাতের রোজা রাখাটা মুস্তাহাব। আবার কেউ বলেছেন না, শুধু এই হাদিসের আলোকে এটাকে আমরা শবে বরাতের রোজা হিসেবে বিশেষ কোনো রোজার নামই বলব না, শবে বরাতের রোজা। বাস এটা শাবান মাসের রোজা হিসেবে আমরা রাখতে পারি। তাই যদি কেউ রোজা রাখেন তাতে তেমন কোনোই অসুবিধা নেই। রোজা রাখতেই পারেন। অনেকে এটাকে মুস্তাহাব বলেছেন। আবার এটাকে আমরা কেউ চাইলে ৩ টাও রাখতে পারেন, কেউ চাইলে ২ টাও রাখতে পারেন। এবং শুধু এই ৩ দিন, ২ দিন না, শুধু এই ১৫ তারিখই না, বরং শাবান মাসের ১ থেকে ২৭ তারিখ পর্যন্ত যেকোনো দিনেই, যে কয়টা আপনার পক্ষে সম্ভব, যেকোনোভাবে সম্ভব রোজা রাখতে পারেন। বিশেষ করে প্রতি সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার রোজা রাখার কথা যেহেতু হাদিসের মধ্যে আছে, তো এই রোজাগুলো রাখতে পারেন এবং ১৩, ১৪, ১৫ রোজা রাখতে পারেন। এর বাইরেও যেকোনো দিন রোজা রাখতে পারেন। শেষ কথা, শাবান মাসের এই বিশেষ রাত, বিশেষ ফজিলতের রাত, শবে বরাত বা হাদিসের শব্দ হিসেবে বললে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে আম ২ ধরনের প্রান্তিকতা লক্ষ্য করা যায়। এক প্রান্তিকতা হলো যে এই শবে বরাতকে অনেকে শবে কদরের মতোই, শবে কদরের সমমর্যাদার মনে করে থাকেন। এই রাতকে অনেকে ভাগ্য রজনী মনে করে থাকেন। তাদের ধারণা শবে বরাত শব মানে রাত, আর বরাত মানে ভাগ্য, সেই হিসেবে শবে বরাত মানে ভাগ্য রজনী। তো তারা এই রাতে এই অনেকেই এই রাতে বিশেষ কিছু আমলের কথা বলে থাকেন। তো এগুলো একদিক থেকে এক প্রান্তিকতা। এগুলো শবে বরাত কেন্দ্রিক অনেকটা বাড়াবাড়ি। যে ফজিলতের কথা হাদিসের মধ্যে নেই, যে ফজিলতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। তো আমাদের পক্ষ থেকে কোনো বিষয়েই সেই ফজিলত যুক্ত করার কোনো সুযোগ নেই। তো এটা যেমন একটা বাড়াবাড়ি, তো আরেকটা ছাড়াছাড়ির দিক হলো আরেক প্রান্তিকতা, যে শবে বরাতকে একেবারে অস্বীকার করা। শবে বরাতের ফজিলতকে অস্বীকার করা। কেউ তো একেবারেই অস্বীকার করেন যে এগুলো মওযু হাদিস। কেউ অবশ্য আরেকটু রয়েসে বলেন যে শবে বরাতের হা ফজিলত নিয়ে তো কোনো সহিহ হাদিস নেই। সব যঈফ হাদিস। আর যেহেতু সবই যঈফ হাদিস, তো সেই হিসেবে এটা আমল করার মতো নয়। আমল করা যাবে না এর উপরে। তো আমরা তো বলেছি যে সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিস বর্ণিত আছে। ওই হাদিস সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই দিনে, এই রাতে বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন এবং আ আল্লাহ সবাইকে মাফ করে দেন। মুশরিক এবং মুশাহিদ বা বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেন। তো ওই হাদিস তো সহিহ হাদিস এবং এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, তাদের মতো মানুষও তো এই হাদিস মানে এই হাদিসের আলোকে এই শবে বরাতকে, শবে বরাতের ফজিলতকে স্বীকার করেছেন। আমল করার কথা বলেছেন। তো সেই হিসেবে শবে বরাতের হাদিস সবই যঈফ হাদিসে, শবে বরাতের যত ফজিলত বর্ণিত হয়েছে সবই যঈফ হাদিসে বর্ণিত হয়েছে, সবই যঈফ হাদিস। এ কথা বলার তো কোনই সুযোগ নেই। এটা একটা অন্যায় কথা। এবং এই বাড়াবাড়ি মানে এই
ছাড়াছাড়ির ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন, এটা কেউ এই পর্যায়ে কথাও কেউ বলে থাকেন যে শবে বরাত উপলক্ষে যদি কেউ নফল নামাজ পড়ে থাকেন, যারা পড়েছেন তারা গুনাহের কাজ করেছেন। আল্লাহ হেফাজত করেন। তো এই জাতীয় কথাও মানে আমাদের সমাজের কোনো ভাই বলে থাকেন। এটা অবশ্যই অন্যায়। যে রাতের ফজিলতের কথা হাদিসের মধ্যে বলা আছে, তো সেই রাতের ফজিলতকে এভাবে অস্বীকার করা, এর তো কোনো সুযোগ নেই। তো এজন্য আ মাঝামাঝি অবস্থা হলো সহিহ হাদিসের মধ্যে যেহেতু এই রাতের ফজিলতের কথা বলা হয়েছে, তাই আমরা এই রাতে আমল করব। যতটা সম্ভব আমরা আমল করব। নফল আমলে আমরা এই রাতটা কাটানোর চেষ্টা করব। কিন্তু সেভাবেই করব যেভাবে রাত কাটানোর কথা হাদিসের মধ্যে বলা আছে। সেভাবেই করব। নিজেদের পক্ষ থেকে এমন কোনো রসুম রেওয়াজের সাথে যুক্ত করব না, যেগুলোর কথা হাদিসের মধ্যে নেই। নিজেদের পক্ষ থেকে বিশেষ কোনো ইবাদত পদ্ধতি, ইবাদতের বিশেষ কোনো কাঠামো, বিশেষ কোনো নিয়ম আমরা জুড়ে দিব না, যেগুলোর কথা হাদিসের মধ্যে নেই। যদি আমরা এই ২ প্রান্তিকতা থেকে মুক্ত হয়ে এইভাবে যদি আমরা রাতটা কাটাতে পারি, তাহলে আশা করা যায় যে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ক্ষমা লাভের উপযুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ লাভের উপযুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের এই সামনের শবে বরাতকে যাতে আমরা এই গুরুত্বের সাথে এই রাতের ইবাদত বন্দেগীর সাথে যাতে আমরা রাতটা কাটাতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।